পাম্পের সামনে দীর্ঘ লাইন, অনেকেই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে জ্বালানি না পেয়ে ফিরে যাচ্ছেন। নওগাঁর ফিলিং স্টেশনগুলোতে হন্যে হয়ে ঘুরছেন চালকরা, কিন্তু পাচ্ছেন না চাহিদা মতো। রেশনিং পদ্ধতিতে তেল দেওয়ার চেষ্টা করলেও অনেকে ডিপো থেকে তেল না পেয়ে বন্ধ করে দিয়েছে পাম্প। ভাই প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি ভাই। কতক্ষণে যাইতে পারবো কিনা, এখন আদৌ তেল পাবো কিনা তারও কোনো নিশ্চয়তা নাই। সংকটে দিনাজপুরের পেট্রোল পাম্পগুলো, তেলের জন্য যানবাহন চালক ও মালিকদের হাহাকার অবস্থা। তেল না থাকায় বন্ধ ঘোষণা করা হয় বেশিরভাগ পেট্রোল পাম্প। সকল পাম্পগুলো যদি একসঙ্গে তেল দেয় তাহলে পরে আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যায়। প্রায় এক সপ্তাহ থেকে গাইবান্ধার ফিলিং স্টেশনগুলোতেও পাওয়া যাচ্ছে না পেট্রোল, ডিজেল ও অকটেন। পাম্প কর্তৃপক্ষ জানায় চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় তারা বিতরণ করতে পারছেন না। 2 দিন যা পেয়েছিলেন আনার সঙ্গে সঙ্গেই তা শেষ হয়ে গেছে। তেল কখন আসবে এটা বলতেও পারতেছে না নির্দিষ্ট করে। 18 তারিখে আসছিল আমাদের 4.5 লিটার পেট্রোল, আমরা তৎক্ষণাৎ দেওয়া শুরু করছি এবং যতক্ষণ পর্যন্ত শেষ হয় নাই ততক্ষণ পর্যন্ত আমরা তেল দিয়েছি। রাজশাহীর বেশিরভাগ পাম্পেই মিলছে না পেট্রোল, অকটেন, তবে কিছু পাম্পে দেয়া হচ্ছে ডিজেল। মোটরসাইকেলে 200 থেকে 300 টাকার বেশি তেল দিচ্ছেন না পাম্প মালিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা। সব পাম্পেই বলতেছে তেল আসবে রাতে, কিন্তু আমরা তেল পাচ্ছি না। পেট্রোল অকটেন নাই, ঈদের আগে পেট্রোল অকটেন শেষ হয়েছে, ঈদের পরে আমরা এখনো পেট্রোল অকটেন পাইনি। রাজশাহীর মতো দেশের অনেক পাম্পেই দেয়া হচ্ছে না পর্যাপ্ত জ্বালানি তেল। এতে একাধিকবার লাইনে দাঁড়াতে বাধ্য হচ্ছেন চালকরা। কিছু কিছু পাম্পে বন্ধের নোটিশ, এতে চাপ বাড়ছে খোলা পাম্পগুলোর উপর। রিমো সিদ্দিক, সময় সংবাদ।